হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে একটু ডিফারেন্ট ব্লগ নিয়ে আসলাম। এখানে আমি একটা বিয়ের ব্লগ নিয়ে এসেছি। আমার একটা ননদের বিয়ে, তো ওর এখানে বিয়ের বাজার দিয়ে গিয়েছে। তো এখনও ওর বিয়ের বাজার দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শুরু করলাম। তো এখানে কিন্তু প্রায় বিয়ে পড়ানো চলছে, মানে সেন্টারে যখন আমরা গিয়েছি, সেন্টার না, এটা একটা চাইনিজ রেস্টুরেন্টে হয়েছে বিয়েটা। তো বাইরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এখানে নিকা পড়ানো হচ্ছে। তো কবুলের পালা চলছে, কবুলের পর্বটা শেষ করে তারপরে বাকি সব রিচুয়াল সম্পূর্ণ হবে। তো প্রথমেই কিন্তু আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্ট করতে পারেন। তো এখানে নিকাহ পড়ানো হচ্ছে। ফাইনালি কনে মানে একটু লেট করছে, কারণ স্বাভাবিক সব সময় কিন্তু কনেরা একটু লেটই বলে, কারণ ঝট করে বললে তো এমনিতেও মানুষে মন্দ বলবে। আর তাছাড়া এমনিতেও মেয়েদের কিন্তু অনেক কষ্ট হয় তখন সেই মুহূর্তটা। আর এটা যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে যে কোন ধরনের ফিলিংসটা হয়। তো এদিকে বিয়ে পড়ানো হচ্ছে আর আমরা চলে গেলাম ভিতরে। এখন কিন্তু আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে, যেহেতু রোজার টাইম। তো এখানে আমরা বসে গিয়েছি, আর এখানে কিন্তু খাবার দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, মানে আস্তে আস্তে দিচ্ছে খাবারগুলো। তো আজকের মেনুতে অবশ্যই ছিল রোস্ট, পোলাও, আর ছিল গরু মাংস, আর ছিল ডাল। তো এসব দিয়ে কিন্তু ইফতারিটা আমরা করে নেব। তো ইফতারি করার পর একটু বাইরের জায়গাটায় আসলাম, মানে এই চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে আছে, ইনডোর আছে, আউটডোর আছে। তো আউটডোরে একটু আসলাম। এখানে কফি টফি খাওয়া হচ্ছে, মানে খুব ভালো সুবিধা রেখেছেন, যার ইচ্ছে সে কফি নিচ্ছে আর রাতের সিনারিটা উপভোগ করছে। মানে যাদের ভালো লাগছে বাইরে হাঁটছেন, আবার যাদের ভালো লাগছে ভিতরে যাচ্ছে। তো আমার মেয়েটা খুব জ্বালাতন করছে, তো সেই জন্য এখন একটু বাইরে ওকে নিয়ে আসলাম। আর এখানে দেখুন ব্ল্যাক গ্যাং পার্টি, মানে কনের ছোট ভাইরা, ওরা সবাই কিন্তু কালো শেরওয়ানি পরেছে। তো এখানে চলে এলো মালা বদলের পালা। খাওয়া দাওয়া শেষ, এখন মালা বদলের পালা। তো ওদেরকে নিজে নিজে মালা বদলের দায়িত্ব দেওয়া হয়েছে। তো খুব সুন্দর করে কিন্তু ওরা একে অপরের দিকে মালা পরিয়ে দিল। আসলে বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই কিন্তু অন্যরকম একটা মানে উৎফুল্লতা। তো ওদের সুন্দর মালা বদল দেখে খুব ভালো লাগছে। আর একে একে করে অনেকগুলা রিচুয়াল কিন্তু হয়ে গিয়েছে ওদের। এখন ওরা কনে আর হাজবেন্ড কিন্তু আবার একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসছে। আর আর বর কিন্তু আমার ননদের ভার্সিটির স্যার। এখন উনি কিন্তু চলে গিয়েছিলেন কানাডায়। তো এখান থেকে কিন্তু উনি সিটিজেন হয়ে দেশে এসেছেন, এসে তারপরে কিন্তু আমার ননদকে বিয়ে করেছেন। তো এই দিকটাতে কিন্তু আমার মেয়ে কিছু টয়েস আছে, সেখানে কিন্তু ব্যস্ত, ও এইগুলা নিয়ে খেলার জন্য মানে উৎফুল্ল। এই দেখুন অন্য আরেকটা ছেলে এসে বসতে চাইছে, ও ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, মানে পরে আবার দিয়ে উঠে গিয়েছে। তো এই দিকটাতে কিন্তু সুন্দর করে ওদের সাইনগুলো নেওয়া হচ্ছে, মানে এই ফ্রেমের ভিতর যাতে ওদের সিগনেচারটা বন্দি থাকে সেজন্য দেওয়া হচ্ছে। আর এখানে আয়নার বদলও কিন্তু হয়ে গিয়েছে, যেমন আয়নার ভেতরে কিন্তু কি দেখা যাচ্ছে এইসবের কথাও বলা হয়, কিন্তু এই ক্লিপটা আমি নিতে পারিনি, ওই যে মেয়ের দিকে ব্যস্ত ছিলাম। আর এখন কি বলবো, আগের মতো কিন্তু যে কোনো জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না, যেহেতু বাচ্চা আছে, মানে সারাক্ষণ শুধু ব্যস্ততাই রাখে আমাকে, ওইদিকে যাই ওইদিকে যাই। আর বিয়ে বাড়ি বলে কথা, যদি কোথাও চলে যায় হারিয়ে যায়, সেই জন্য দেখে দেখে রাখা লাগে। তো ওই দিকটাতে চলে গেলে এই দিকের অনেক জিনিস মিস করে ফেলি। এখন আসলে চাইলেও অনেক কিছু উপভোগ করা যায় না, অনেক কিছু আর সব সময় অ্যাটেন্ড থাকা যায় না, কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমাদের লাইফটা, জীবনটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তারপরে যতটুকু পারি মেয়েকে সাথে নিয়েই কোনো কোনো জায়গায় অ্যাটেন্ড হয়। তো এই দিকটাতে ওরা কিন্তু সাইন দিয়ে দিল।
আর খুব সুন্দর করে কিন্তু রিচুয়ালগুলো শেষ হলো। এখন ওদেরকে আবার এই দুপাট্টার ভিতরে রেখে সুন্দর করে ওদের কয়েকটা পিকচার নেওয়া হচ্ছে। এখন আস্তে আস্তে আসলে কনে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন বিদায়ের পালা। আর এই দিকটাতে আমি একটু কফি নিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে একটু একটু কফি খেয়ে রিল্যাক্স মুডে হয়ে গেলাম। আর এখানে কিন্তু কনের কিন্তু বাবা আজকে 3 বছর যাবৎ আগে মারা গিয়েছেন, গত 3 বছর আগেই। তো এখানে চাচা চাচি আর মা ওনারা কিন্তু তুলে দিচ্ছেন কন্যাকে, বরের হাতে সঁপে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তটা আসলে একটা অন্যরকম একটা ফিলিংস। অন্যের বিদায় দেখলেও কিন্তু আমারও চোখে পানি চলে আসে, আমারও সেই মুহূর্তের কথা মনে হয়ে যায়। আসলে একটা মেয়ে কত কষ্ট করে মা বাবা বড় করেন, একটা মেয়ে কত আদরে থাকে বাবা মার ঘরে, সেই মেয়েটা একদিন পরের ঘরে গিয়ে পরকে আপন করে নিয়ে বসবাস করে। কিন্তু তারপরেও কিন্তু মেয়েদেরকে কেউ বুঝে না। যাই হোক, বিদায় হয়ে গেল। আর এদিকে আমার 2টা পোস্টের ছবি দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।